যখন সোনাকে একবার খাদমুক্ত করা হয় তাকে বলে এক বান সোনা। সোনাকে খাদমুক্ত না করলে সোনার আসল রূপটা বাইরে আসে না। সোনা যখন গয়না বানানোর জন্য খাদ মেশানো হয়, আর আসল সোনা খাদমুক্ত করলে যে সোনাটা বেরোয় তখন তার সোনার আসল রূপটা বেরিয়ে পড়ে। তাই সোনাকে যদি একবার খাদমুক্ত করা হয় সেটা হলো এক বান সোনা। যদি সোনাকে 100 বার খাদমুক্ত করা হয় তাহলে শতবান সোনা। তেমনি সোনাকে যদি 1,00,000 বার খাদমুক্ত করা হয় তাহলে সেটা হলো লাখবান কাঞ্চন। এই লাখবান কাঞ্চন যিনি, যিনি মানে জয় করেছে। এখানে যিনি বানানটা 29 তয় জয় হস্যি দন্তের নয় হস্যি নয়, বর্গের জয় হস্যি দন্তের নয় হস্যি। যিনি মানে জয় করেছে। 1,00,000 বার সোনাকে শুদ্ধ করার পর তার যে আসল রূপটা বেরিয়েছে, সেই যে ঝকঝকে চকচকে সোনার রূপটা, তাকেও জয় করছে আমার গৌরাঙ্গ রূপ। ওই জন্য পরের লাইনটা আখরে কি সুন্দর বললো না? পরের লাইনটা কি বললো? প্রেমে অঙ্গ ঢরো ঢরো মুজাও নিছনি। প্রথম পংক্তি লাখবান কাঞ্চন যিনি, দ্বিতীয় পংক্তি প্রেমে অঙ্গ ঢরো ঢরো মুজাও নিছনি। বলছে সোনা এত উজ্জ্বল, কিন্তু সোনার সেই উজ্জ্বলতাকেও জয় করেছে আমার গৌরাঙ্গ রূপ। কিন্তু সোনার সঙ্গে তা বলে তুলনা করতে যাস না। কেন জানিস? কি বলবো সজনী রে, 1,00,000 বার সোনাকে দগ্ধ করলে সোনায় উজ্জ্বল হয় বটে, কিন্তু আমার গোরা রূপ সোনার মতো কঠিন নয় রে। এ যে ভাবে রসে মাখি গো, সোনার মতো কঠিন নয় রে। সোনা হলো কঠিন, উজ্জ্বল ধাতু, দামি ধাতু। শেয়ার মার্কেট যখন বাড়ে সোনার দাম তখন কমে, আর শেয়ার মার্কেটের দাম যখন বাড়ে সোনার দাম তখন কমে। ওই জন্য মায়েরা মাঝে মাঝে খেয়াল রাখে যে শেয়ার মার্কেটের দাম বাড়ছে না কমছে। শেয়ার মার্কেটের সঙ্গে সোনার গতি প্রকৃতিটা উল্টো ধরনের। যদি কেউ সোনা কম দামে কিনতে চান তাহলে শেয়ার মার্কেট চড়া আছে কিনা জিজ্ঞাসা করুন। যারা শেয়ার মার্কেটে পয়সা টয়সা খাটায় তাদের কাছে খবর রাখো। শেয়ার মার্কেট যখন উপরে থাকে তখন সোনার দাম নিচে থাকে, আর শেয়ার মার্কেট যেই নিচে থাকে সোনার দাম উপরে উঠে। কারণ মার্কেটের ব্যালেন্স রাখে সোনা। এ শুধু পশ্চিমবঙ্গের মার্কেট না, শুধু ভারতের মার্কেট না, সারা পৃথিবীর কথা বলছি। সারা পৃথিবীর যে মার্কেট তার ব্যালেন্স রাখে সোনা। গবেষণা করে জানা গেছে পৃথিবীর অন্যান্য দেশে যত সোনা আছে সব থেকে বেশি সোনা নাকি ভারতবাসীর আছে। কারণ ভারতবাসী মায়েরা সোনাকে অলংকার হিসেবে ঘরে রাখে। পৃথিবীতে অন্য দেশে মায়েরা অত সোনার অলংকার পরে না। এই জন্য ভারতবাসীর মায়েদের কাছে এত সোনা আছে যে পৃথিবীর লোকেরা হিংসে করে ভারতবর্ষ। সব সোনা চুরি করে নিয়ে যেতে পারেনি ওই বিদেশি শাসকের দল। তারা সোনা চুরি করেছে কিন্তু সব নিয়ে যেতে পারেনি। এখনো ভারতবর্ষ সোনায় ঠাসাঠাসি। তা সোনা একটা দামি ধাতু, কিন্তু সোনা পড়লে কি কি ক্ষতি হতে পারে? ওই যে প্রথমে বলা হলো কঠিন। সোনা কঠিন, তাই ক্ষতি হতে পারে। আমি অনেক মায়েদেরকে দেখেছি ভারী ভারী কানের দুল পরতে গিয়ে কানের পাতা কেটে দুভাগ হয়ে গেছে। দেখবেন এক একজন মায়েদের আছে ভারী ভারী কানের দুল না পড়লে বাবার পয়সা আছে, এটা কি প্রমাণ হয়? তো বাবার পয়সা আছে এটা দেখানোর জন্য, বা স্বামীর পয়সা আছে এটা দেখানোর জন্য ভারী কানের দুল সোনা। এবার তাই পড়তে গিয়ে কানের পাতা কেটে 2 ভাগ। তাহলে কানের পাতা কেটে 2 ভাগ হয়ে যাচ্ছে সোনার দুল পড়তে গিয়ে,
কিন্তু কোন গৌর ভক্ত কোনদিন বলেছে যে গৌর সুন্দরকে হৃদয়ে ধরে আমার হৃদয় কেটে দুভাগ হয়ে গেছে? বরং আমি গর্ব করে বলতে পারি ভাই, সংসারের ঘাত প্রতিঘাতে কারোর হৃদয়ে যদি ভেঙে চৌচির হয়ে থাকে, সে হা গৌর প্রাণ গৌর বলে কাঁদলে পরে তার ভাঙা হৃদয় জুড়ে যাবে, তার ভাঙা হৃদয় জুড়ে যাবে যদি কেউ হা গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে। তাই শোনা যে কঠিন, শোনা তোমায় ব্যথা দিতে পারে, কিন্তু আমার গৌর শোনা কাউকে তো ব্যথা দেয় না, সকলের ব্যথা হরণ করে। দ্বিতীয় পার্থক্য কি? 5খানা পার্থক্য আছে সোনার সঙ্গে গৌর শোনার, 5খানা পার্থক্য। প্রথম পার্থক্য হলো সোনা হলো কঠিন, গৌর আমার কোমল। দ্বিতীয় পার্থক্য, সোনা পড়লে অহংকার বাড়ে, সোনা পড়লে অহংকার বাড়ে, কিন্তু গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে অহংকার কমে যায়। সোনা পড়লে অহংকার বাড়ে কিরকম? একজন সোনার একটা নতুন পদক বানিয়েছে, বুঝলেন? এই যে বাজু, বাজু বলে না, বাজু না পদক, অনন্ত অনেক নাম আছে, এইখানটায় পরে। সেই একখানা নতুন বানিয়েছে বলে যার সঙ্গেই গল্প করে এরকম হাত নেড়ে কথা বলে। এবার বাজারে গিয়েছে একাদশীর দিন ফল কিনতে, ফল কিনতে গিয়েও বলছে, ও ভাই তোমার এই আপেলের কেজি কত, এই আপেল কত? এবার যে আপেল বিক্রি করছে সে দেখছে ও নতুন পদক বানিয়েছে বোধহয়, সেই জন্য আমাকে দেখাচ্ছে। আমিও তো কদিন আগে 2খানা সোনার আংটি বানিয়েছি, তা আমিই বা কেন ছাড়ি? তা সেই দোকানদার 2খানা সোনার আংটি বানিয়েছে কিছুদিন আগে, সে আবার ওই সোনার আংটি দুটো দেখানোর জন্য একদম চোখের সামনে গিয়ে এই আপেলের দাম 200 টাকা। তাহলে ও যখন অহংকার দেখাচ্ছে, আমিই বা কেন দেখাবো না? সোনা পড়লে অহংকার বাড়তে পারে, কিন্তু আমার গৌর সোনাকে যে হৃদয়ে ধারণ করে সে অহংকার করে না ভাই, তার অহংকার দূর হয়ে যায়। সোনা পড়লে ব্যথা লাগতে পারে, গৌর সোনাকে হৃদয়ে ধারণ করলে ব্যথা দূর হয়ে যায়। আরো বলবো, সোনা যদি চোষো কোনো স্বাদ পাবে? মিষ্টি, টক, ঝাল, নোনতা? তাহলে সোনার কোনো স্বাদ নেই, কিন্তু আমার গৌর সুন্দর, তাকে যত আস্বাদন করবে, শান্তরস, দাস্যরস, সখ্যরস, বাৎসল্য রস, মধুর রস, রসে রসে পরিপূর্ণ গৌর সুন্দরের লীলা। সেই জন্য চারিদিক দিয়ে পঞ্চরসের খেলা চলছে গৌরাঙ্গ লীলার মধ্যে। ভাবে রসে মাখামাখি, ওই জন্য আখর বলল না, এই যে ভাবে রসে মাখামাখি সোনার মতো কঠিন নয়। যারা গৌরাঙ্গকে ভালোবাসে, আর একটা শেষ পার্থক্য, 5খানা পার্থক্যের মধ্যে 4টে বললাম। সোনার সঙ্গে গৌরের পার্থক্য কি? 5খানা বলবো বলেছি। 1 নম্বর পার্থক্য, সোনা কঠিন, গৌর কোমল। 2, সোনা পড়লে অহংকার হয়, গৌরকে হৃদয়ে ধারণ করলে অহংকার দূর হয়। 3, সোনা আমাদের ব্যথা দিতে পারে, গৌর সুন্দর আমাদের ব্যথা হরণ করে। 4, সোনার রস নেই, একটা নিরস ধাতু, কিন্তু গৌর সুন্দর ভাবে রসে মাখামাখি। আর 5 কি? গৌরাঙ্গ সুন্দরকে সোনা যদি কেউ গায়ে পরে, চুরি আর ছিনতাইয়ের ভয় থাকে, তাই না? চুরি ছিনতাইয়ের ভয় থাকে, কিন্তু গৌর সোনাকে যদি কেউ হৃদয়ে ধারণ করে, কোন চুরি ছিনতাইয়ের ভয় তার আছে? সে বরং অহংকার করে বুক ফুলিয়ে রাস্তায় হাঁটে আর বলে, আমি যেমন গৌরকে হৃদয়ে ধরেছি, তুইও একবার ধর, তোর জীবন ধন্য হয়ে যাবে। আমি গৌর রতন করে যতন রাখব হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সা
আমি গৌর রতন করে যত রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ যেখানে যেমন সাজে। আমি গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ আমার যেখানে যেমন সাজে। আমি গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে, সজনী রে সজনী রে সজনী রে গৌর বরণ ফুলের ঝাপায় লোটন বাঁধব চুলে, আর গৌর বলে গৌরব করে পথে যাব চলে। আর গৌর বলে গৌরব করে পথে যাব চলে। তখন আমি কারো মানা মানব না গো, আমি কারো মানা মানব না গো। ওই গৌর বলে পথে যাব কারো মানা মানব না গো। আমি গৌর বলে পথে যাব ওই রাঙা পায়ে বিকাই গৌর পথে যাই রাঙা পায়ে বিকাইব। আমি গৌর বলে পথে যাব কারো ধাম গৌর বলে গৌরব করে পথে যাব চলে। এই যে আমার মুখের দিকে অত দেখার কি আছে? হ্যাঁ, কি দেখছো হাঁ করে আমার মুখের দিকে? আবার হাঁ করে দেখছো, বেশি দেখো না, বেশি দেখলে মুশকিল আছে। শেষকালে যেন আবার আমার মতো হয়ে যেও না। অমন করে দেখছো কি সই গোরা রূপে আমার সকলই গেল ভেসে, আর সকলই গেল ভেসে সজনী রে সজনী আমার সকলই গেল ভেসে, আমার সকলই গেল ভেসে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে, দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে।
দাস বলছে আমি দেখতে চাই, আমি শেষ দেখতে চাই। দেখব আমার কারা গেল আর কারা আছে, আমার কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে আমার কারা গেল আর কারা আমি আছে। গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা আমায় ভালোবাসে, আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমায় ভালোবাসে। দেখবো কারা আমায় ভালোবাসে। লোচন বলে কৌতূহলে দেখবো বসে বসে। সেই জন্য বলছি সোনার সঙ্গে গৌরের তুলনা করতে যাস না। 5খানা কারণ দেখালাম যে সোনার সঙ্গে কেন গৌর সোনার তুলনা হয় না। বলে ঠিক আছে, তাহলে আর একখানা মাত্র তুলনা করি, সোনা তো বাতিল হয়েই গেল। আজকে বেশি তুলনা করব না, ভেবেছিলাম অনেক তুলনা করব, কিন্তু এই একখানা তুলনা করতে গিয়ে এত ঠকলাম যে আর বেশি তুলনা করব না। সোনার সঙ্গে তুলনা করতে গিয়ে দেখলাম তুলনা মিলল না, তাহলে আরেকটা মাত্র তুলনা করব। সেটা যদি না মেলে তাহলে আমি মেনে নিলাম, মেনে নেব যে গৌরের সঙ্গে কারোর তুলনা হয় না। বলে তাহলে দ্বিতীয় বিষয়টা কি বল? সোনা বাতিল, সোনার সঙ্গে আর তুলনা হবে না। 5খানা কারণ আছে। তাহলে আরেকটা কি তুলনা করবি? বলে আরেকটা তুলনীয় বিষয় হলো আকাশের চাঁদ। চাঁদ উদয় হলে পরে যেমন জগতে স্নিগ্ধ আলো বিকিরণ করে, ঠান্ডা আলো, স্নিগ্ধ যে আলোটা, সেই আলোটা খুব ঠান্ডা, স্নিগ্ধ আলো যেমন বিতরণ করে চাঁদ। তাহলে গৌরাঙ্গ আমার জ্ঞানের আলো বিতরণ করছেন, প্রেমের স্নিগ্ধ আলো বিতরণ করছেন, অন্ধকার অজ্ঞান অন্ধকার দূর করছেন। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে চাঁদের তুলনা করা যেতে পারে? যেই বলেছে চাঁদ, তখন বিষ্ণুপ্রিয়া দেবী বলছে তাও হবে না। সোনার সঙ্গে যেমন তুলনা হলো না, তেমনি চাঁদের সঙ্গেও তুলনা হবে না। কেন জানিস? চাঁদে কলঙ্ক আছে। চাঁদের গায়ে ছোপ 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 দাগ আছে, ওই জন্য চাঁদ হলো কলঙ্কিত। আর আমার গৌরাঙ্গের গায়েও দাগ আছে, তবে সেটা তিলকের দাগ। তিলকের দাগ পড়ে গৌরাঙ্গ হয়ে গেল অলঙ্কৃত। তাহলে চাঁদে দাগ পড়ে চাঁদ হয় কলঙ্কিত, আর গৌরাঙ্গের বদন চাঁদে তিলকের দাগ পড়ে বদন চাঁদ হয় অলঙ্কৃত। তাহলে কোন চাঁদ শ্রেষ্ঠ? আরে কি ছাড়ো শারদ কোটি 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 শশী আহারে কি ছাড়ো শারদ কি ছাড়ো শারদ কোটি কি ছাড়ো শারদ কোটি 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 শশী
গগনের চাঁদ কিসে কিসে গনি রে আরে ও কি ছাড়ো গগনের চাঁদ কিসে কিসে গনি রে আমার গৌর বদন বদন চাঁদের আগে গগনের চাঁদ কিসে কিসে গনি রে আমার গৌর বদন চাঁদের আগে যে চাঁদ ভিতর বাহির আলো করে আমার গৌর বদন চাঁদের আগে ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের এ চাঁদ ভালো করে লক্ষ্য ভিতর রাখবেন। বাহির ওনার ঝাঁয়ের সঙ্গে আপনার মেল হবে না। করে ভালো করে দেখবেন ওনার ঝাঁয়ের সঙ্গে আমার এই যে খোলের চাচি, মেল হবে না। ও যেদিকে যাবে আমি বিপরীতে যাব। ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ এইবারে দেখুন। ভিতর বাহির আরেকটা মজার জিনিস জেরিয়া। আলো করে এই মজার জেরিয়া বাজা মুশকিল আছে। অনেকজনকে ধরবেন, দেখবেন মজা। চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন বাজনা। চাঁদের আগে এই ভিতর বাহির
ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে ওই ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো ওই গৌর বদন চাঁদের আগে ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে চাঁদ ভিতর বাহির আলো করে গৌর বদন চাঁদের আগে মনের চাঁদ কিসে? কিসে গনি গো আরে ও ভুবন করিলে আলো ভুবন করিলে আলো আমার গোরা আমার গোরা মুখের হাসি ও ভুবন করিলে আলো ভুবন করিলে আলো গোরা গোরা মুখের হাসি হাসি নয় হাসি নয় ও তো হাসি নয় হাসি নয় যেন কুলবতীর গলার ফাঁসি হাসি নয় হাসি নয় যেন কুলবতীর গলার ফাঁসি ওগো সবার করিলে দাসী গলার ফাঁসি সবার করিলে দাসী কুলবতীর 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 গলার ফাঁসি হাসি নয় হাসি নয় ভুবন করিলে আলো ভুবন করিলে আলো আমার গোরা 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 মুখে মুখের হাসি সোনার সঙ্গে তুলনা করতে গিয়ে দেখলাম 5খানা কারণ বেরিয়ে গেল, তুলনা হলো না। এবার চাঁদের সঙ্গে তুলনা করতে গিয়ে দেখছি ওরে বাবা, আকাশের চাঁদ কলঙ্কিত আর আমার গৌর মদন চাঁদ অলঙ্কৃত, তাই এর সঙ্গেও তো তুলনা হয় না। আকাশের চাঁদ বাইরে আলো দেয়, মানুষের মনের ভিতর অজ্ঞান অন্ধকার থাকলে সেখানে আলো দিতে পারে না, কিন্তু আমার গৌর চাঁদ মানুষের মনের ভিতরের অজ্ঞান অন্ধকার দূর করে। ওই জন্য আখরে বলল যে চাঁদ ভিতর বাহির আলো করে, সেই চাঁদের সঙ্গে কি আকাশের চাঁদের তুলনা হয়? তাই তুলনা যখন আর হচ্ছে না, এবার তাহলে বাকি রূপের বর্ণনা বল। গৌরাঙ্গের গলার মালাটি কেমন? ওই দেখ মালা, ভুবন বিজয়ী দোলে মালা গো,
ভুবন বিজয়ী দোলে মালা গো মালায় আপনি দুলিছে মালায় আপনি দুলিছে আপনি দুলিছে না দোলাতে মালায় আপনি দুলিছে না দুলাতে মালায় আপনি দুলিছে না দুলাতে মালা গোড়ার পরিসর হিয়ার পরে না দুলাতে মালা 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 আপনি দুলিছে ভুবন বিজয়ী দোলে মালা গো বলিতে কি পরাণে বাঁচে ইথে কি পরাণে বাঁচে কোন কামিনী কামিনীয় বলা ইথে কি পরাণে বাঁচে ইথে কি পরাণে বাঁচে বলো কেমন করে বাঁচবে বলো কেমন করে বাঁচবে এই নদিয়া নাগরিক বল কেমন করে বাঁচবে এই নদিয়া নাগরিকগণ কেমন করে বাঁচবে নদিয়া নাগরিকগণ কেমন করে বাঁচবে নদিয়া নাগরিকগণ নদিয়ায় ভুবন মোহন গৌর এলো বলো কেমন রে বাঁচবে ইথে কি পরাণে বাঁচে ইথে কি পরাণে বাঁচে কামিনিয়া বলা রাঙাপান্ত প্রীত পটবাস জীবন গহেনবাসী কুলে বাস। এইবার চরণ দুটি কেমন দেখ রূপের বর্ণনা করতে করতে গৌরাঙ্গের চরণে এসেছে। চরণটি কেমন গৌরাঙ্গ মহাপ্রভু কি সুন্দর কথা বলছে, অরুণ চরণে নখ চাঁদ। অরুণ, অরুণ মানে সূর্য। সকালবেলায় যে লাল টকটকে সূর্যটা ওঠে, সেই লাল টকটকে সূর্যকে অরুণ বলবে। দুপুরবেলায় মাথার উপর উঠে গেলে কিন্তু বলবে না। সূর্য যখন মাথার উপর উঠে যাবে সেটাকে অরুণ বলা যাবে না। সূর্য যখন পূর্ব দিকে লাল টকটকে, ওই রূপটাকে বলা হয় অরুণ। তাই লাল টকটকে যেমন সূর্যের রং, সেই রকম গৌর সুন্দরের চরণের তলা। তাই বলছে চরণের তলটা যেন লাল টকটকে সূর্য, অরুণ চরণ। আর চরণের উপরে কি আছে? নখ, নখরাজি। দেখে মনে হচ্ছে যেন এক একটা চাঁদ বসানো আছে। তাই পায়ের নিচে সূর্য, পায়ের উপরে চাঁদ। চাঁদ আর সূর্য একসঙ্গে উদয় হয়েছে চরণ তলে। চাঁদ আর সূর্য যদি একসঙ্গে উদয় হয়, জ্যোতিষীরা বলেন খুব মঙ্গলময় একটা যোগ। এই যোগের নাম হলো পুষ্পবন্ত যোগ। দেখবেন কখনো কখনো দেখা যায় চাঁদ আর সূর্য আকাশে একসঙ্গে। ক্বচিৎ ভবিষ্যৎ কালে ভদ্রে দেখা যায়
চাঁদ আর সূর্য একসঙ্গে আকাশে, তবে হ্যাঁ একদিকে নয়। সূর্য যেদিকে থাকবেন চাঁদ তার বিপরীত দিকে থাকবে। তাহলে চাঁদ আর সূর্য আকাশে একসঙ্গে দেখা যায় বটে, কিন্তু একদিকে নয়, দুদিকে দুজন থাকে। কিন্তু আমার গৌরাঙ্গের রাঙা চরণ, তলাটা যেন সূর্য, উপরে যেন চাঁদ। অরুণ চরণে নখ চাঁদ রে, অরুণ চরণে নখ চাঁদ রে, যেন যোগ লেগেছে গো, যেন যোগ লেগেছে গো, পুষ্পবন্ত যোগ লেগেছে গো, পুষ্পবন্ত যোগ লেগেছে গো, সবার মঙ্গল করবে বলে যেন যোগ লেগেছে গো, সবার মঙ্গল করবে বলে যোগ লেগেছে গো, গোরার চরণে অরুণ চরণে নখ চাঁদ রে, আহা পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসের চিত চিত বাধা, ও তো রূপ নয়, রূপ নয়, অত রূপ নয়, রূপ নয়, যেন রূপের ফাঁদ পেতেছে, রূপ নয়, রূপ নয়, যেন রূপের ফাঁদ পেতেছে, রূপ নয়, রূপ নয়, যেন রূপের ফাঁদ পেতেছে, রূপ নয়, রূপ যেন রূপের ফাঁদ পেতেছে, রূপ নয়, রূপ নয়, যেন রূপের ফাঁদ পেতেছে, ভক্তের মন হরিণী ধরবে বলে, রূপের ফাঁদ পেতেছে, মন হরিণী ধরবে বলে, ফাঁদ পেতেছে, হরিণী ধরবে বলে, রূপের ফাঁদ পেতেছে, হরিণী ধরবে বলে, না রূপের ফাঁদ পেতেছে, মন হরিণী ধরবে বলে, না রূপের ফাঁদ পেতেছে, ফাঁদ নয়, রূপ নয়, পামরি গোবিন্দ দাসে, পামরি গোবিন্দ দাসের চিত চিত বাধা পামরি গোবিন্দ দাসের চিত বাধা চিত বাধা ফাঁদ রে, পামরি গোবিন্দ দাসের চিত বাধা ফাঁদ রে, পামরি গোবিন্দ দাসে 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 চিত বাধা ফাঁদ রে, পামরি পামরি গোবিন্দ দাসের চিত বাধা ফাঁদ রে, পামরি গোবিন্দ দাসের চিত বাধা ফাঁদ রে, পামরি গোবিন্দ দাসে চিত বাধা ফাঁদ রে, পামরি গোবিন্দ দাসে চিত বাধা ফাঁদ রে, পামরি গোবিন্দ দাসে চিত
বাধা ফাদরে পামরি গোবিন্দ দাসে চিত বাধা ফাদরে পামরি গোবিন্দ দাসের চিত বাধা ফাদরে আমরি গোবিন্দ দাসের চিত বাধা ফাদরে পামরি গোবিন্দ দাসের চিত বাধা ফাদরে আমরি গোবিন্দ দাসের চিত বাধা ফাদরে আমরি গোবিন্দ। তাহলে মহাপ্রভুর রূপের বর্ণনা চরণে এসে সম্পূর্ণ হলো।